ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ ১১৫। শ্রীরামের অস্বীকার। সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম তার হৃদয়ের অভিপ্রায় ব্যক্ত করলেন। কি মনে মনে তার ভাবছিলেন সেটা কিন্তু তার বলতে শুরু করেছে। বলছে, রাক্ষসদের হাত থেকে উদ্ধার করেছি। কি করে? পৌরুষের দ্বারা, বীরত্বের দ্বারা। অপমানের প্রতিশোধ নিয়েছি। আমি নিজে কিন্তু আজকে কলঙ্ক মুক্ত হয়েছি। আমার পরিশ্রম সার্থক হয়েছে, প্রতিজ্ঞা পূরণ হয়েছে। কিন্তু তুমি একাকিনী ছিলে, সীতা দেবীকে বলছে। হ্যাঁ, মনুষ্যচিত পুরুষার্থের বলে তোমাকে আজকে মুক্ত করেছি, প্রমাণ দিয়েছি যে আমি কাপুরুষ না। কিন্তু সমস্যা হচ্ছে, রাবণ তোমাকে অপহরণ করে, হনুমান সমুদ্র লঙ্ঘন পার করে লঙ্কাকে ধ্বংস করে, লঙ্কাকে ধূলিসাৎ করে, সুগ্রীবের পরামর্শ ও পরিশ্রম করেছে, বিভীষণ ভ্রাতাকে ছেড়ে আমার পাশে ছিল, তার পরিশ্রম সার্থক হলো। মানুষের কর্তব্য যা যা আমি তাই করেছি। উদাহরণস্বরূপ অগস্ত্য মুনি যেভাবে বাতাপি ও ইলবলকে কি করেছিল, বধ করেছিল, আমিও সেরকম রাবণ কুম্ভকর্ণকে বধ করেছি। তো এই কথা শুনে সীতা দেবী আনন্দিত হয়, চোখে জল আসে। তো সীতা দেবীকে তখন শ্রীরাম আরো বলছে, তোমাকে উদ্ধার করলাম, তোমাকে সমস্ত রকম অপবাদ থেকে মুক্ত করলাম, তবে তোমার চরিত্রে কিন্তু আমার সন্দেহ উপস্থিত হয়েছে। কিরকম সন্দেহ? হ্যাঁ, রাবণ তোমাকে কোলে তুলেছিল, কলুষ দৃষ্টি দেয়। হ্যাঁ, তাই তোমাকে অনুমতি দিলাম, তুমি যেদিকে ইচ্ছা যেতে পারো। 10 দিক খোলা আছে, চোখ যেদিকে যায় তুমি চলে যেতে পারো। তাই আর তোমার প্রতি আমার আসক্তিও নেই, প্রয়োজনও নেই। ইচ্ছা করে তুমি লক্ষণ বা ভরতের রক্ষণাবেক্ষণে সুখে থাকতে পারো, বা শত্রুঘ্ন, সুগ্রীব বা বিভীষণের কাছে মন নিবেদন করে সুখে থাকতে পারো। হ্যাঁ, তোমার যেমন ইচ্ছা। তো অপ্রিয় বাক্য শ্রবণ করে সীতা দেবী কি করলেন, চোখ দিয়ে তার জল পড়তে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, শ্রীরাম কেন এরকম আচরণ করে? ভগবান, তা তো এরকম কথা বলা উচিত ছিল না। তো এটাই প্রমাণ করে যে তিনি কারুর প্রতি আসক্ত না। স্ত্রী হোক আর কোনো নারী হোক, কারোর প্রতি তিনি আসক্ত না। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ ১১৬। সীতা দেবী এবার চিতায় প্রবেশ করবে। তো শ্রীরামের নিষ্ঠুর বাক্য শ্রবণে সীতা দেবী কিন্তু লজ্জিত হলো, অশ্রু বর্ষণ করতে থাকে, ব্যথিত হলো। তো বাষ্প নিরুদ্ধ কণ্ঠে এবার বলতে লাগে, আমাকে বিশ্বাস করেন, আমি কিন্তু সন্দেহযোগ্য নারী না। আপনি তো আমাকে বহু পূর্বে পরীক্ষা করেছেন, আমি অবলা। হ্যাঁ, তাই এই ঘটনা ঘটেছে। আমি শরীরে নিয়ন্ত্রিত ছিলাম না, আমার কিছুই করা ছিল না, সেটা আমার দুর্ভাগ্য। আমি অসহায় ছিলাম, আমার কিছু করা ছিল না। আমি চির অভাগিনী, আমরা কিন্তু পরস্পরকে বুঝতে পারলাম না। তা আপনি এই কথা হনুমানের মুখে পাঠিয়ে দিতেন, তাহলে তখনই আমি সব কথা শুনে নিতাম, তখনই আমি প্রাণ বিসর্জন দিতাম, বাকিদের অহেতুক কষ্ট করতে হতো না। তারা জীবন সংকটে ফেলে যুদ্ধ করলো, অনেকের জীবন প্রাণ গেল, অনেকের মৃত্যু হলো। এত যুদ্ধের প্রয়োজন ছিল না। হ্যাঁ, সাধারণের মতো কেন কথা বলছেন? আমি তো হলাম জানকী, ধরণীর গর্ভ থেকে আমার উত্থিত। আমি সাধারণ নই। তাছাড়া আপনি তো আমাকে ছোটবেলায় বিবাহ করেছেন, এখন কেন দায়িত্ব পালনে আপনি অনীহা প্রদর্শন করছেন? তো তখন তিনি দুঃখিত হয়ে লক্ষণকে নির্দেশ দিচ্ছেন, যাও, চিতা প্রস্তুত করো। বাঁচতে চায় না, চিতায় কি করবে, আমার সমস্ত চিন্তা দুশ্চিন্তা থেকে আমাকে মুক্ত করবে। তো এইসব কথা শুনে হ্যাঁ, লক্ষণ তো তাকাচ্ছে শ্রীরামের দিকে, কিন্তু শ্রীরাম কিন্তু অনুমতি দিয়ে দিল। হ্যাঁ, তখন এই চিতা প্রস্তুত করলেন এবং লক্ষণ অগ্নির কাছে গেলেন। গিয়ে তো এই সময় শ্রীরাম কিন্তু যমরাজের মতো কঠোর দেখাচ্ছিল। কেউ যে শ্রীরামকে বোঝাবে যে এটা উচিত কার্য হচ্ছে না, এটা কিন্তু ক্ষমতা সাহস কেউ প্রদর্শন করতে পারেনি। এবার অগ্নি জ্বলছে,
সীতা দেবী তখন অগ্নিদেবের কাছে গিয়ে প্রার্থনা করছে। কি প্রার্থনা? যদি সতী সাধ্বী ও সৎ চরিত্র হয়ে থাকি তাহলে আপনি আমাকে রক্ষা করেন। যদি মুহূর্তের জন্য শ্রীরামকে না ভুলি তাহলে আমাকে আপনি সুরক্ষা প্রদান করেন। যদি মনে বা বাক্যে যদি রঘুনন্দনকে অতিক্রম করে থাকি তাহলে আপনি আমাকে আর রক্ষা করবেন না। যদি সকল দেবতা আমাকে পবিত্র মনে করে তাহলে আপনি আমাকে সুরক্ষা প্রদান করেন। এরপর তিনি কিন্তু অগ্নিতে প্রবেশ করে গেলেন, সকলের সামনে ঝাঁপ দিলেন। আর যখন ঝাঁপ দিচ্ছে মানে সকল তো দেখছে, এবার বানর এবং রাক্ষসরা হাহাকার করছে, স্ত্রীরা চিৎকার করছে, হ্যাঁ, এবং ত্রিলোক ঊর্ধ্বলোকবাসীরা এই সীতা দেবীকে তখন দেখতে থাকে। রামায়ণ যুদ্ধকাণ্ড 117। এখানে দেবতারা প্রার্থনা করবে। তো চারিদিকে হাহাকার শুরু হয়েছে বানরদের, রাক্ষসরাও নিজেদের মধ্যে আলোচনা করছে যার জন্য এত যুদ্ধ হলো সে তো প্রাণ বিসর্জন দিল। শ্রীরাম কিন্তু তখন চিন্তা করতে লাগলো। তো এই সময় দেবতারা চলে আসে। কে কে আসে? কুবের, যমরাজ, ইন্দ্র, বরুণ, মহাদেব, ব্রহ্মা এসে শ্রীরামের সামনে দাঁড়ান। নিয়ে এবার তারা প্রত্যেকে সবাই মিলে শ্রীরামের উদ্দেশ্যে স্তুতি করতে শুরু করে। কি স্তুতি? আপনি হচ্ছেন বিশ্বের স্রষ্টা, বিশ্বটাকে, সমগ্র বিশ্বকে আপনি সৃষ্টি করেছেন, সর্বব্যাপক, আপনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে আছেন, আপনি মহাবিষ্ণু, আপনি পরম ব্রহ্ম, আপনি চতুর্ভুজ শ্রীহরি, সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ, আপনি বিষ্ণু। সাধারণ মানুষের মতো সীতা দেবীকে কেন আপনি উপেক্ষা করছেন? সকল দেবতাদের আশ্রয় আপনার মধ্যে, আপনি পরমাত্মা। বামন অবতারে আপনি এসেছিলেন, এসে 3 পদক্ষেপে ত্রিভুবনকে পরিব্যাপ্ত করেছিলেন, ইন্দ্রকে দেবতাদের পুনরায় রাজা করেছিলেন, আপনি বরাহ অবতার রূপে পৃথিবীকে উদ্ধার করেছিলেন, শেষ নাগ রূপে পৃথিবীকে ধারণ করে আছেন, আপনি সকলের হৃদয়ে বিরাজমান, সকলের সৃষ্টির কারণ, সমস্ত দেবতাদের সৃষ্টির কারণ, আপনি স্বয়ম্ভু, আপনি রুদ্র, আপনি অশ্বিনী কুমারদ্বয়। এই সমস্ত যখন স্তুতি করছে, তো শ্রীরাম তখন বিনম্রভাবে তখন বলছেন, আমি তো দশরথী রাম, আমার প্রকৃত পরিচয় তাহলে আমাকে স্মরণ করান। তখন তারা বলছে, না, আপনি মনুষ্য রূপে অবতীর্ণ হয়েছেন, আপনি হলেন সাক্ষাৎ শ্রী নারায়ণ। দেবী সরস্বতী হচ্ছে আপনার জিহ্বা, আপনার আগমনের উদ্দেশ্য হচ্ছে রাবণকে বধ, এবং সেই রাবণ বধ এখন সম্পূর্ণ হয়েছে। আপনার পরাক্রম কখনো ব্যর্থ হয় না, আপনার লীলা সম্পূর্ণ হয়ে গেছে। তো আপনার ভক্তদের মনোরথ এখন পূর্ণ হবে। কোন ভক্তদের? যে সকল ভক্ত ভক্তি ভরে আপনার লীলা শ্রবণ করবে তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 118। এখানে অগ্নিদেবের আগমন হবে। এরপর মূর্তিমান অগ্নিদেব সীতা দেবীকে সঙ্গে নিয়ে অগ্নিশিখা থেকে উত্থিত হলেন কন্যা মতন করে। তো শ্রীরামের সামনে এসে দাঁড়ালেন। শ্রীরামকে সীতা তখন প্রত্যাবর্তন অর্থাৎ ফিরিয়ে দিলেন। রক্ত বর্ণভূষণে এই সীতা দেবী তখন ছিলেন। তো অগ্নিদেব বলছে, কি বলছে? যে ইনি নিষ্পাপ, কলঙ্কের লেশ শূন্য, স্রষ্টাচার সম্পন্ন, শুভ লক্ষণা সতী, এ কায় মনোবাক্যে কেবল আপনারই আরাধনা করেছে। রাবণ একে বলপূর্বক হরণ করে, ইনি বিবশ ছিলেন, বন্দিনী হয়েছিলেন, কিন্তু সমস্ত সময় তিনি কেবলমাত্র আপনার চিন্তায় মগ্ন ছিলেন। তবু তিনি এত বন্দী ছিলেন, বিবশ ছিলেন, তবু তিনি আপনার মতো অনুরক্ত ছিলেন, সর্বদা আপনার চিন্তা করতেন। রাক্ষসীরা এত ভর্ৎসনা দিয়েছে, অপমান করেছে, সব তিনি সহ্য করেছেন। তা আপনি একে গ্রহণ করুন, কটু কথা থেকে বিরত থাকেন। তখন শ্রীরাম প্রসন্ন হলেন, কিছুক্ষণ চিন্তা করলেন, শ্রীরামের চক্ষু কিন্তু অশ্রুপূর্ণ হলো। তখন অগ্নিদেবকে শ্রীরাম বলছে, মানুষের মনে কিন্তু অবিশ্বাস আছে, পরীক্ষা না করে যদি আমি একে গ্রহণ করতাম, লোকেরা আমাকে কি বলতো? মূঢ় ও বিষয় বলতো, কামুক বলতো। আমি জানতাম সীতার মন
কেবল আমার প্রতি ধাবিত হয়। হ্যাঁ, সীতা তার যে তেজ, নিজের তেজে নিজেই সুরক্ষিত। রাবণ ও সীতার মর্যাদাও, রাবণ কোনোদিনও সীতার মর্যাদা লঙ্ঘন করতে পারত না। আমি আর সীতা অভিন্ন, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেবলমাত্র জনগণের মনকে আশ্বাস দিবার জন্য সীতাকে অগ্নিতে প্রবেশ করতে নিষেধ করিনি। অগ্নিতে প্রবেশ করার কথা কিন্তু শ্রীরাম বলেনি, সীতা নিজেই বলেছে আমার জন্য অগ্নি প্রস্তুত করো। তো রাবণ মানসিকভাবে হলো এই সীতা দেবীকে কখনো অত্যাচার করতে পারবে না। সীতা আর আমি এক আত্মা, যেমন সূর্য ও তার তেজ অভিন্ন, আমি এবং সীতা অভিন্ন। তো সীতা কে কেমন? পরম পবিত্র, নিষ্কলুষ, আমার হিতৈষী, স্নেহপরায়ণ। আমাকে সীতা মহিমামণ্ডিত করেছে, আমি সীতাকে করিনি। ঊর্ধ্বলোকবাসী, হ্যাঁ, আপনারা আমাদের হিতকাঙ্ক্ষী, আপনাদের কথা আমার সবসময় পালন করা উচিত। এই সমস্ত বলে শ্রীরাম সীতা দেবীকে গ্রহণ করলেন। এরপর উভয় শ্রীরাম এবং সীতা উভয় সুখ অনুভব করলেন। রামায়ণ যুদ্ধকাণ্ড 119। এরপর দেবাদিদেব মহাদেব শ্রীরামকে বলছেন, প্রথমে স্তুতি করে, অরিন্দম, কমলাক্ষ, দীর্ঘবায়ু, আয়তবক্ষ। বলছে রাবণ নিধন করে নিয়েছেন, রাবণ বধ হয়ে গেছে, এটা খুব সৌভাগ্যের ব্যাপার। এই যে অত্যাচার করছিল গোটা ত্রিভুবনে, সেটা আজকে এখন বন্ধ হয়েছে। তো বলছে এখন মিত্রগণের সঙ্গে মিলিত হন, আপনি রাজ্য গ্রহণ করেন, অশ্বমেধ যজ্ঞ করেন, ভরতের সঙ্গে দেখা করেন, পরিবারের সঙ্গে মিলিত হন, হ্যাঁ, পরে স্বর্গলোকে প্রত্যাবর্তন করবেন। এবার শিবজি বলছে আপনার পিতা আপনাকে দর্শন করতে এসছে বিমানে করে, হ্যাঁ, তাকে প্রণাম করেন, হ্যাঁ, উনি এখন ইন্দ্রলোক বাসী। তো শ্রীরাম তখন দশরথকে প্রণাম নিবেদন করলেন, লক্ষণকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, এই দশরথ তখন বিমানেই ছিলেন। তো দশরথ রাজা তো আর নেই, যাই হোক দশরথ তখন আনন্দ প্রকাশ করছেন। এরপর আলিঙ্গন প্রদান করলেন, হ্যাঁ, যে তুমি এখন আমাকে, শ্রীরামকে বলছে তুমি আমাকে উদ্ধার করলে, তো তোমাকে ছেড়ে দেবতারা আমার অনেক সম্মান জানাচ্ছে, কিন্তু সেই সম্মান কিন্তু আমি খুব একটা এখনো খুশি হতে পারছি না। আমার মনের ব্যথা থেকে আমি কিন্তু মুক্ত হইনি। কৈকেয়ীর জন্য আমি যে কার্য করেছি সেই পীড়া আমাকে এখনো দিচ্ছিল। তখন দশরথ এই শ্রীরামকে বলছেন, তুমি সাক্ষাৎ নারায়ণ, কৌশল্যার জীবন আজকে সার্থক হলো, শীঘ্রই তুমি অযোধ্যার রাজা হবে, অযোধ্যাবাসীদের জীবন ধন্য হবে তোমাকে পেয়ে, তোমার বনবাস পূর্ণ হলো। বলছে রাবণ বধে দেবতারা অত্যন্ত প্রসন্ন হয়েছে, হ্যাঁ, এই জন্য তুমি এখন দীর্ঘায়ু লাভ করো, তো শীঘ্রই ভরতের সঙ্গে যাও, মিলিত হও। শ্রীরামও তখন বাবাকে দশরথকে বলেন যে আপনি কৈকেয়ীর প্রতি প্রসন্ন হন, মানে মৃত্যুর পরও কিন্তু তার ক্ষোভ থেকে গেছে, সেটাকে আপনি এখন প্রসন্ন হন, ভরতকে আশীর্বাদ প্রদান করেন। তখন দশরথ কৈকেয়ীকে ক্ষমা করে দিলেন। তো এবার তিনি লক্ষণকে আলিঙ্গন প্রদান করছেন দশরথ, এবং তাকে বলেন যে তোমার সেবায় আমি খুব প্রসন্ন হয়েছি, তুমি সুফল পাবে, উত্তম গতি হবে, তোমারও বিপুল যশের অধিকারী হবে, তুমি মহর্ষিগণের আশীর্বাদ পেয়েছো, গৌরব লাভ করেছো, আমি লক্ষণ, আমি তোমার প্রতি খুব খুশি। এরপর দশরথ সীতা দেবীকে অভিনন্দন জানান যে শ্রীরামের প্রতি ক্রোধ করো না, ও প্রজার মঙ্গলকারী, ওর কার্য খুব দুষ্কর কঠিন, কিন্তু অতি সেবার জন্য তোমার যা প্রচেষ্টা সেটা অদ্বিতীয়, তোমাকে উপদেশ দানের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তুমি যা কার্য করলে সেটা অন্য নারীর পক্ষে সম্ভব না, তোমার কার্য অন্য নারীদের কেবলমাত্র পথ দেখাবে। এরপর দশরথ বিমানে ইন্দ্রলোকে প্রত্যাবর্তন করেন, কি করে? সকলকে বিদায় জানিয়ে। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 120। মহারাজ দশরথের প্রস্থানের পর ইন্দ্র শ্রীরামকে করজোড়ে
কিছু সেবার কথা প্রকাশ করে, যে আমি কিছু সেবা করতে চাই। তখন শ্রীরাম বলে যে যুদ্ধে অনেকজন প্রাণ বিসর্জন দিয়েছে বানররা, তাদেরকে আপনি নতুন জীবন অর্থাৎ প্রাণ দান করেন, কারণ তাদের কি হবে, তাদের পরিবারের সকলে সুখী হবে, কারণ তারা আমার জন্য জীবন উৎসর্গ করেছে, তারা মৃত্যুকে তুচ্ছ করেছে। হ্যাঁ, তারা যদি অক্ষত ও নিরোগ হয়ে ফিরে আসুক, এটাই আমি চাই। তাদের বাসস্থান ফলে ফুলে পূর্ণ থাকুক। তো ইন্দ্র তখন প্রতিশ্রুতি দেয়, কারণ ভগবানের ইচ্ছা পূর্ণ করতে হবে, যদিও অনেক কষ্টকর, কিন্তু হ্যাঁ, বর গুরুতর হলো ইন্দ্র তার প্রভুর কৃপায় অর্থাৎ শ্রীরামের কৃপায় এই মৃত্যু বরণকারী যেসব ব্রাহ্মণ মারা গেছিল তাদেরকে পুনর্জীবন দান করে, এবং বানরদের যেসব বাসস্থান সেটা ফলে ফুলে পূর্ণ হয়ে গেল। তো এবার বানকেরা অক্ষত হয়ে শ্রীরাম সামনে দণ্ডায়মান হলেন, দেখে সকলের অবাক, বানররাও অবাক। তো দেবগণ এখন কি করছে, যে শ্রীরাম এবং লক্ষ্মণকে স্তুতি করে দেবলোকে প্রত্যাবর্তন করে। তো যাবার আগে শ্রীরামকে প্রার্থনা করে যাতে শ্রীরাম তাড়াতাড়ি অযোধ্যায় ফিরে যায়, ভরতের সঙ্গে মিলন হোক, রাজ সিংহাসন অভিষিক্ত হোক। হ্যাঁ, শ্রীরাম তখন সকল দেবতাকে প্রণাম করে, সকল বানরদেরকে। এরপর শ্রীরাম বিশ্রাম নেবার অনুরোধ করে, এবং শ্রীরামও রাত্রেবেলা এবার বিশ্রাম গ্রহণ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।